কি ব্যাপার আবির, তুমি কারে নিয়ে আসছো? ভাই আমি তো বিয়ে করে ফেলছি। বলো কি? তুমি না সকালবেলা গেলা অফিসে, তুমি এখন বলতেছো বিয়ে করে আসছো? বুঝলাম না তুমি। এই তাহের ভাই, ইকবাল, এই দাঁড়াও, কি করছো? বিয়ে করে আসছেন? হ্যাঁ কিসে? তার ভাই, হ্যাঁ আবির তো ঘটনা ঘটায় ফেলাইছে। কি? ও নাকি বিয়ে করে আইছে। হ্যাঁ তুমি বিয়ে করছো? সত্যি বিয়ে করে ফেলছি। তুমি তো আমাদের জানাইলে না, এটাকে ঠিক করলা? আরে বউ তো মাশাআল্লাহ সুন্দর। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আসলে জানানোর মতো সিচুয়েশন ছিল না। আর আপনাদের যদি কোনো সমস্যা না থাকে কয়েকটা দিন আমি এখানে থাকতে চাই। আরে আমাদের কি সমস্যা থাকবে? সমস্যা হলে তো মনে করো বাড়ি আলাদা হইব। হ্যাঁ ভাইয়া বাড়িওয়ালার সাথে আমার কথা হয়েছে, ওনার কোনো প্রবলেম নেই। তাহলে তো আমাদের কোনো প্রবলেম নেই। না আমার আসো ঘরে আসো। চলে যান। আসো। যাও যাও যাও, আসেন আসেন আসেন। লজ্জার কিছু নাই, বউ তো মাশাআল্লাহ সুন্দর। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। পছন্দ তো হইছে। হ্যাঁ তার ভাই নতুন বউ, আর একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হইব না আমগো, পাশের ঘর তো বানাই দিতে হইব। কি কর? কথা একদম ঠিক কথা। ঠিক আছে, আমি 500 দিলাম। আপনি 500 দিবেন কে? আপনি বেশি দিবেন, আপনার মুরব্বী না। আরে ভাই জড়া কর না, আগে চলো চলো চলো। আরে আসো। ছোট ভাই, আমি আমি একটু আসছি আর কি, তোমরা ঠিকঠাক মতো আছো কিনা দেখার জন্যে। ঘুমাইনি তো, তোমাদের পাহারা দিতেছি। কোনো অসুবিধা তো নাই না? অসুবিধা হলো শিক্ষু দিও, আমি চলে আসবো। দেখো, প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে যে ধুমধাম করে তার বিয়ে হবে। তার বিয়েতে অনেক আর্থিক আমি তো তোমার কিছুই করে দিতে পারি না। আজকে আমাদের বাসর রাত, আজকে এগুলো কথা বলতে হবে, আর কখন এগুলো কথা বলবো? আর আমি তো সবকিছু জেনে বুঝেই এসেছি, তোমার সাথে থাকা দিয়েছি। একটা লক্ষ্মী বাথরুমে যাচ্ছিলাম তো, তাই তোমাদেরকে একটু দেখতেছিলাম কি করতেছে। মুদার ভাই, আপনার বাথরুমের কাজ এখনো শেষ হয় নাই? ভাই আমি ইকবাল, ওয়াশরুমে যাব। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি তো। মোতার ভাই ওয়াশরুমে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি না পরে আসবো না। মুতার ভাই তো এখনো বেরিতেছে না। একটা মিনিট আসতেছে। আসতেছে। আমার ভয় লাগছে। বসো না, এতে যন্ত্রণায়।
এই এই তুমি বারবার চলে যাইতেছো, ওরা বাসর রাত করতেছে, হ্যাঁ নতুন জামাইবো, বিভিন্ন গল্প করবো, গুজব করবো, কি 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 দেখতে যাও তুমি? রূপ জ্বালাইছো গো? আপনার কে কইছে আমি ডিস্টার্ব করতেছি? উল্টা পাল্টা কথা বলেন কেন? তো তুমি ওখানে যাইতেছো কিসের জন্য? আপনি অতিরিক্ত উল্টা পাল্টা কথা বলেন কেন তাই ভাই, বুঝছেন? ভাই ভাই একটু আসেন। মানে আমি আপনার কিভাবে বলবো আসলে বুঝতে পারতেছি না। আপনি তো বিবাহিত, আপনি তো আজকে রাতের মর্মটা বুঝবেন। আচ্ছা আমরা কি বাসর করতে পারবো না? এই জিনিস তো আমি মতো হারে বোঝানোর চেষ্টা করতেছিলাম। আমি যখন বললাম যে তুই বারবার হয়ে যায় কী দেখিস, কেউ কী দেখ, এই আমার সাথে এখন রাগারাগি শুরু করবো। যাই হোক, আমি এই ব্যাপারটা থেকে খুবই লজ্জিত, দুঃখিত। তুমি যাও, তুমি নিশ্চিন্তে বাসর করো, রাত করো, আমি দেখতেছি। আমি তো বললাম পাহারা দেবো সারা, আমি সদা থাকছি, তবে কোনো টেনশন করো না। কোথায় গেছিলে? ভিতরে গেছি। আজ রাতে তোমার শুধু প্রাণ বয়ে দেব, শুধু তৃষ্ণা মিটিয়ে দেব সারা রাত। দেখা ছাড়া আর কি করার আছে? ও মা, আর দূর, আমি তো মজা করে বললাম। এসো আমার কলেজ। এবার দেখো, তোমার যতই দেখে মন ভরে না। এটাই তো ভালো। একটা সম্পর্ক পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আজ তুমি আমার ঘরে না। I love you, জান। I love you too. ঘুম যে কেন আইতেছে না বুঝতেছি না। ঘুম আসবে কেমনে? শোনো, যে মিষ্টি খায় নাই সে তো মিষ্টির স্বাদ বুঝবো না। তোমরা তো মিষ্টি খেয়েছো আগেই, এই জন্য তোমরা স্বাদটা বুঝো। ঘুম তো আসবোই না, সারা রাতে পাঁচশো করবা, কিন্তু ঘুম আসবো না। এই সব 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 শুয়ে দেখ। আমার একটু বাথরুমে যেতে হবে, প্রেশার লাগছে। এই মেয়ে, তুমি নেই মাত্র বাথরুম থেকে আইলা, আবার কি লিগে বাথরুমে যাবা? হ্যাঁ, এত ঘন ঘন বাথরুমে যাও কি লিগা? তোমার কি ডায়াবেটিস আছে নাকি? আরে ডায়াবেটিস এর বয়স হয় এখন, যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে। আরে বাপ রে বাপ। এলো এ বোতল লো, কোনো বেশি যদি চাপ দিয়া দেয়, জরুরি হলে এটার মধ্যে ঢেলে দিবা, ঘরের থেকে বাইরে বানা। এই রুম থেকে এক পা বাইরে যাইবা না তুমি, কইয়া দিলাম। এটা চুপ করে বসে থাকো, ধরো বোতল ধরো, ধরো। মনটা কয় বিছানার মধ্যে ছেড়ে দিই। ঠিক। ডাইনিং রুমে যাবো, পানি খেতে, গলাটা শুকায় একদম কাঠ হয়ে গেছে। শোনো, ডাইনিংয়ে যেতে পারবো না। শুভ সাদি দিব, আজান দিব, তারপরে যাবা। কাঠ হয়ে যায়, তাও এখন যেতে পারবো না। এখন দরজা বন্ধ বন্ধ। আপনি নিজেও যেরকম, অন্যরাও ভাবেনও সেরকম, বুঝছেন? আপনার মনে নাই সব আজে বাজে চিন্তা বাদ দেন, বুঝছেন? আপনি আমার উপরে এসব চিন্তা করেন না তো। আমি পানি খেতে যাবো, পানি, অন্য কিছু দেখতে যাবো না। না, তুমি এখন যাইতে পারবে না, পানি খাইতে হবে না তোমার। তুমি সকাল ছাড়া এই ঘরের বাইরে যাবে না, কেউ বেরোতে পারবো না। পানি খাবার ঠিক আছে, আমি এনে দিতেছি। না, আপনার যাওয়া লাগবো না, আপনার যাওয়া লাগবো না। পানি খামু না, গলা কাট হয়ে যাক, হেঁটেই ভালো।
কই যান? না কোনো জায়গায় যাই না, ওই আমি স্বপ্নে দেখছি, আমি স্বপ্নে দেখি আরব দেশে বিরাট একটা উঠেছি, মরুভূমিতে যাইতেছি, পানি পিপাসা লাগছে, কোনো জায়গায় পানি নাই, এই খারাপ স্বপ্নটা আমি দেখছি। আপনার রুট হইতে হইব না, আপনি শুয়ে থাকেন। শুয়ে থাকলে আর খারাপ স্বপ্ন দেখবেন না, শুয়ে থাকেন। উঠ হইতে হইব না, শুয়ে থাকেন। শুয়ে থাকলে আর খারাপ স্বপ্ন দেখবেন না। শুনতেছি এটা স্বপ্ন দেখতে দেয় না ঠিক মতো। স্বপ্ন দেওয়া লাগবে না। শোন, আপনি ঘুমান, একটু মনটা ঘুমান, আমাকে ঘুমাইতে দেন, একটু ঘুমাইতে দেন। তোরা ঘুমা। কে কে ওখানে? আরে কি করবো বলো, অনেক দিন আগের পরিচয় তো, আমারে ধরলো, আমি তো আর না করতে পারলাম না। মানে ওই জায়গায় ছোটো ভাইয়ের মতন, তো আমি অবশ্য বলে দিছি যে না এখানে বেশি দিন থাকা যাবে না, তোমার ভাবি খুব মাইন্ড করতেছে, তো বলছে যে চলে যাবে। তো হ্যাঁ, আর একটা ব্যাপার যে এখানে আমরা সব হলো পুরুষ মানুষ, এখানে একটা মহিলা মানুষ, এটা তো দেখতেও দৃষ্টিকটু লাগে। ও তাছাড়া ওই যে হয়েছে কি যে আমার সাথে যে আরও দুইজন আছে যে ব্যাচেলার, হেগো তো স্বভাব চরিত্র ভালো না, একটু সমস্যা আছে। তা আমি বলে দিছি ভাই দরকার নেই এখানে, পরে আবার কোন ঝামেলা। আর তোমার সাথে তো কথা বলতেছি, কি আবার দেখবো, কিছুই দেখি না, আমি একলাই, এখন কেউ নাই। তাছাড়া ওই যে আমার সাথে যে আরও দুইজন আছে ব্যাচেলার, তাদের আবার স্বভাব চরিত্র ভালো না, মানে আমার মতো পরিষ্কার না আর কি। ফোন রাখেন, ফোন রাখেন। আমি ওই যে আমার স্ত্রীর সাথে কথা রাখেন রাখেন, ফোন রাখেন, এত প্রেম করা লাগবে না। শোনো বিলকিস, একটু রাখি, ওই যে আমার ফোনটা রাখেন তো, ফোন কাটেন। কাটতেছি ভাই। আসেন ভিতরে আসেন, কথা আছে আপনাদের, আসেন। তাই নাকি? চল। গোপন কথা নাকি কথা, আপনি আসেন তো। আর চলেন আগে, চলেন। প্রতিদিন এগুলো খেলে হবে? তুমি একটা কাজ করো, কিছু বাজার সদাই করে নিয়ে আসো, আমি রান্না শুরু করি। রান্নার তো সবকিছু আছে, তুমি তো চাইলেই শুরু করতে পারো। সবকিছুই আছে তো। কিছু বলবেন? না, রান্নায় কোনো হেল্প করতে হবে নাকি? টমেটো কোনো হেল্প করতে হবে না। খাই, হ্যাঁ। আমার ছোট ভাইয়ের বউ, সেই জন্য আবদারটা আমার বেশি, একটা আবদার রাখবো। কিছু নেই, ওই আমি কি তোমাকে কাজে কর্মে সহযোগিতা করতে পারি? আমার কোনো হেল্পের দরকার নেই। না মানে হচ্ছে কি, আমি কিন্তু সব ধরনের কাজ জানি, রান্না বান্না সব কাজ জানি। এই যে দুইটা আছে না জমিদারের ফুল, এরা কোনো কাজ করে না, সব কাজ আমি করি, আমি করি, আমি কাজও কাটি। আপনাকে কিছু করতে হবে না। কাটি এমন করো ভাই আপনার ফোন আইছে, ভাবি মানে ফোন দিছে।
করতেছেন? হ্যাঁ হ্যাঁ কাজ করছি, আমার কোনো হেল্প লাগবে না। আমি আপনার লাভটা কেটে দেই। আমার সত্যি কোনো হেল্প লাগবে না। এটা কথা হলো, আমরা সবাই আছি না, একত্রিত আছি, সমস্যা নেই তো, আমি এটা কেটে দিই আপনার। হ্যাঁ এই তুমি এইগুলা কি করতেছো? সব সব দে দাও। লাউ কাটতে পারো না, আইসো এনে তুমি ই করতে। কাটতে তো দিলেন না। কাটলেন তো খাওয়ার জন্য, কাটেন খান। কাটছি কি খাওয়ার লিগা না রান্না করুন তারপরে খামু? আর বউ তো আছে। এমনি কাটে? আপনি তো আমার কাটতে দিলেন না, এমনি কাটে লাও। কেমনে কাটবো? আরে পাগলি, এসব নিয়ে তুই একদম চিন্তা করবি না, দেখবি কয়েক মাস পর সব ঠিক হয়ে গেছে। আর শোন, কোনো ঝামেলা হলে আমাকে জানাবি কিন্তু। রাখি। ঠিক আছে, রাখি। ভালো থাকিস দোস্ত। ওকে, আল্লাহ হাফেজ। না মন খারাপ না। সারাদিন অফিসে থাকি, একটু কাপড়ের ব্যস্ততা যাচ্ছে, তোমাদের ঠিক করে সময় দিতে পারি না। কিসে? কিছু না। কোন প্রবলেম? কোনো প্রবলেম না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি শেষে আসি। একটু বাথরুমে যাবো। যান। এখন মুড নাই, পরে যাব। আমার দিকে ভয় পেয়েছেন? ভয়ের কিছু নাই, আর আমগোর সাথে তো আমার চেয়েও একটা মোটা বুইড়া আছে। ভয় পাইছেন? আমার দিকে ভয় পাওয়ার কিছু নাই। কি মিয়া, তুমি আজকে এত তাড়াতাড়ি আয়া বললা যে, ঘটনা কি? বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আইসো যেহেতু চলো একদম খেলে লই। এই দাদা আমার প্ল্যান, আমি সামনে দিয়ে লই। আজকে যে খুব ভালো লাগছে না আমার। কি অবস্থা? আয়ো। কার্ড হলো কি রে? না ভাই, টাচতে না। দে, এটা আমি না। হ্যাঁ।
আরে মিয়া বসো, মুড়ি খাও, চানাচুর খাও। না ভাই, সারাদিন অনেক কাজ করতে তো করতে হয়, আপনারা এখানে আরে ভাই এক সিট খেলে না। আরে আরে তাহের ভাই কি সমস্যা? নতুন বিয়া করছে তো ক্লান্ত হয়ে গেছে, বাদ দাও। এত তাড়াতাড়ি? হ্যাঁ। আও, আও। ধরো বাবা, কিছু নাই। আচ্ছা, ওরা বাসায় কি করে? ওরা তো 1 সপ্তাহ ধরেই বাসায়। মানে কি, ওরা যদি 1 সপ্তাহ যাবত বাসায় থাকে ওদের চাকরি থাকবে? আর এই ম্যাচটা তো আমি নিছি মালিকের কাছ থেকে ভাড়া, মানে মাস গেল তো সব টাকা আমাকে দিতে হবে। চিৎকার করছো কেন? চিৎকার করে আমার সাথে কেন কথা বলছো? হ্যাঁ, তুমি তুমি নিজের বাসা ভাড়ার কথা ভাবছো? তুমি নিজের ওয়াইফের কথা একবার ভেবেছো? আমার কথা ভেবেছো? অফিসে চলে যাও। ওই 3টা লোকের সাথে আমাকে সারা দিন এই বাসায় থাকতে হয় একা একা। কখনো ভেবে দেখেছো আমার কেমন লাগে? আজকে আমার সাথে চিৎকার চেঁচামেচি করছো। স্নিগ্ধা, আসলে জীবন মানুষকে মাঝে মাঝে এমন সব পরিস্থিতির মধ্যে দাঁড় করায় যখন তার পাশের মানুষটিকে বিশ্বাস করা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। তাকে শুধু ওই বিশ্বাসটুকু নিয়েই বাঁচতে হয়। কাউকে যদি মন থেকে বিশ্বাস করা যায়, সেই বিশ্বাসের কখনো অমর্যাদা করে না। স্নিগ্ধা, সত্যি সরি। সত্যি আমি সরি, আমি আসলে কখনোই ভেবে দেখি না। আমার তোমার সাথে এরকম করে কথা বলা উচিত হয়নি, আমি সরি। কি ব্যাপার, আপনারা এখনো ঘুমাচ্ছেন? আরে কয়টা বাজে? এত বেলা পর্যন্ত ঘুমালে কি চাকরি থাকবে? আপনাদেরকে বলছি, মানে কয়টা বাজে? বাজে কয়টা জানেন? হ্যাঁ, এত বেলা পর্যন্ত ঘুমালে কি চাকরি থাকবে? তাড়াতাড়ি উঠেন, উঠে ফ্রেশ হন। আমি নাস্তা বানাচ্ছি, আর আজকে থেকে বাসায় খাবার খেয়ে অফিসে যেতে হবে। তাড়াতাড়ি। এই আমি উঠেন। আর বাজে কয়টা? কি ব্যাপার, এখনো শেষ হয়নি? কয়টা বাজে আর অফিসে লেট হয়ে যাচ্ছে না? এখনই শেষ হয়ে গেল। কথা যাচ্ছি। আমি কি কিছু বক্সে দিয়ে দিব? না না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, এমনিতে দেরি হয়ে গেছে। আসি। ফাইলটা রেখে গেছি।
ডালটা রাখতে গেছি। ফাইল রেখে গেছেন তাই না? চলো দার ভাই, তাহলে আমরা অফিসে চলে যাই। জি। কোথায় যাবেন? আমি রান্না করেছি, খাওয়া দাওয়া করে তারপর যেতে হবে। না 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 না, খাওয়া যাবে না, কারণ অফিসে স্যার খুবই রাগী। সেদিন আমি 2 মিনিট দেরি করছি, তার জন্য আমাকে যেই রকমের বকাঝকা করলো, আমি চাই আমি খাবো না। তাহলে তো আপনাকে না খেয়ে আমি অফিসে যেতে দিব না, আপনার তো চাকরিই চলে যাবে। আমারও অনেক কাজ আছে, যেতে হবে আমাকে। আমি অনেক কষ্ট করে রান্না করেছি, আমাকে এগুলো গান শোনালে হবে না। যান, খাবার টেবিলে বসেন, খেয়ে দিয়ে তারপরে যাবেন। যে এত করে বলতেছে যাই খাই, দেখো দেখি আমার কারবার। একটু জরুরি ছিল কাজ। অবশ্যই। আপনাদের কাছে কি 200 করে টাকা আছে? আছে। আছে লাগবে? না, আমার জন্য বলিনি। আপনারা আসার সময় টিফিন বক্স নিয়ে আসবেন। কালকে থেকে আমি আপনাদেরকে খাবার দিয়ে দিব, অফিসে বাসা থেকে খাবার যাবে। এটাকে এখন থেকে মেস ভাবার কোনো দরকার নেই। আমরা ফ্যামিলি, আর এই ফ্যামিলির আমি হচ্ছে একমাত্র বউ। ও, এই যে আমার 200 টাকা। আমি দেব। আপনারা আপনাদের কাছে রাখেন, কালকে অবশ্যই মনে করে প্রত্যেকের কাছে আমি বক্স দেখেছি। সবার? হ্যাঁ, আমি সবাইকে আপনাদেরকে আলাদা আলাদা করে বক্সে খাবার দিই। দেখছেন ভাইজান, আমার বউ কত সুন্দর একটা কথা বলছে, আমাদেরকে রান্না করে খাওয়া পাঠা দিবে। বউ, তুমি খাবা না? আমি খাবো, আপনারা খান, অফিসে যান, তারপরে খান। আরেকটা রিকোয়েস্ট, আমার আপনি করে বলবো না, আমাকে তুমি করে বলবো। বউ, আমাদের সবাইকে তুমি আপনি করে বলবা। হ্যাঁ, তুমি তো আমাদের বউ। ভাবি, আমি কিন্তু তুমি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। বউ, তুমি একটু বসো, ভাত খাও। বসো বসো, কি না? আপনারা আপনারা খান, আমি একটু রান্নাঘর থেকে আসছি। আচ্ছা। দেখছ, আমার বউ কিন্তু অনেক লক্ষ্মী একটা বউ। অনেক ভালো না ভাই? কে বউ? কার? আমাদের না তো, আমার বউ। আমার বউ। আমার ভাবি। কাটলাম।
কিসে তুমি চুপচাপ কেন, কথা বলো না কেন? না কিছু নাই, বাসায় আছে, ভালো লাগছে, সবসময় দেখে পেয়ে থাকো। ওয়াও কি ওয়াও 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 ওয়াও, ওঠো ওঠো ওঠো। আমার যে ব্যাংকে চাকরিটার কথা বলছিলাম না, চাকরিটা হয়ে গেছে। সত্যি সত্যি আমাদের চাকরি হয়ে গেছে। আমার যে কি মানে- ভালো লাগছে। আমাদের আর এইখানেই মেসে থাকতে হবে না, আমরা এখন একটা ফ্ল্যাট বাসা নিব। সত্যি? সত্যি। চলো ওদেরকে জানাই। হ্যাঁ চলো চলো। কি ব্যাপার, কি হয়েছে আপনাদের? এরকম চুপচাপ কেন? মনে হচ্ছে আবিরের চাকরি পাওয়ায় আপনারা খুশি হননি? ও তোমরা যখন নতুন বাসা নিয়ে হেঁটে চলে দেবে, তোমরা তো আর আমগুলোকে থাকবে না। এটা কেমন কথা বলছিস? নতুন বাসা নিচে যাবো নাকি? এনে থাকবো? হ্যাঁ, সারা জীবন এনে থাকবো, এই বস্তিতে থাকবো। সারা জীবন কি তোমরা আমাকে সাথে থাকবা? পারবো আমাকে রাইন্দা দিব, কাপড় দিয়ে দিব, অফিসের জন্য খাবার রেডি করে দিয়ে দিব। তোমাকে আলাদা একটা জীবন আছে না? তোমরা সারা জীবন আমার সাথে থাকবা? ফাউল লোভ হয়েছে, বিরাট লোভ। মাঝে মাঝে এই লোকের কথা শুনতে আমার বিরক্ত লাগে। এসব কি বলেন ভাই আপনি? এসব ভাই মিষ্টি খেয়ে দেবে না? ভাই ভাই তুমি একটা ভালো চাকরি পাও, এটা সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমার জন্য একটা ভালো চাকরি হয়। কিন্তু যখনই মনে করছি, দেখলাম তুমি ভালো একটা চাকরি পাইছো, মনে খুব কষ্ট পাইছে, তুমি চলে যাবে এই চাকরির কারণে। এই কারণে আসলে কি কমার বুঝতে পারিনি। ভাইয়া আমরা তো এখনই যাচ্ছি না, আমরা তো এই মাসটা পুরোটাই আপনাদের সঙ্গে আছি। আসলে ঠিকই কইছো, তোমরা চলে যাইবা এটা আমরা মানতে পারি না। আমরা আসলে লোভে পড়ে গেছি, বুঝছো? ছোটকাল থেকে আমরা একা একা থাকছি, ফ্যামিলি কি জিনিস সেটা আমরা বুঝি। ফ্যামিলির আদর, ভালোবাসা, মায়া ওটা আমরা পাই নাই তো। একসাথে ছিলাম, একটা বন্ডিং ছিল আমাদের মধ্যে। এই কারণে আসলে আমাকে কিছু ভালো লাগতেছে না, তাই উল্টা পাল্টা কথা বেরিয়েছে। কি করবো? আপনাদের কে বলেছে আমরা চলে যাব? আপনাদেরকে ছেড়ে আমরা কোথাও যাব না। আমরা যদি যাই আপনারাও আমাদের সাথে যাবেন। ধরো তুমি এগুলা কি কইতেছো বউ? তোমরা যাওয়ার দিন আমরা মন খারাপ করব না, আমরা কোনো মন খারাপ করব না, আমরা আনন্দ করব। আবির বড় চাকরি পাইছে, আমরা অনেক খুশি। আমি পার্টি দেবো, আমরা টাকা খরচ করে আমরা তোমার লিগে আনন্দ ফুর্তি করো, অনেক হই হুল্লোড় করো, ভালো ভালো খাবার খাও। তোমরা যাও। ভাইয়া একটা মিষ্টি আমি খাওয়াই দিই। সবাইকে দাও। তুমি একটু খাও। বউ আসো, ভাইয়া তুমি একটু খাও। আসো বসো। আমরা তো
আছি, আপনাদের সঙ্গে থাকবো। আর এই বউ তো আমাদের সবারই বউ। আমাদের বউ।